এদেশে সবকিছু ঠিকঠাক থাকলেও মেধাবীদের মূল্যায়ন আদৌ কতটুকু হচ্ছে? দীর্ঘদিনের লালিত স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আজকে যদি একটা সিঙ্গেল শিক্ষার্থীও কাঙ্ক্ষিত সময়ে পরীক্ষায় পৌঁছাতে না পারে, কিংবা তার আশানুরূপ যে পরীক্ষা দেওয়ার কথা ছিল এই পরীক্ষাটা দিতে না পারে, এর দায়ভার কি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিবে নাকি রাষ্ট্র নিবে? একটা জিনিস খুবই ক্লিয়ার কাট মাথায় রাখতে হবে, মেধাবীদের মূল্যায়ন করতে হবে। মেধাবীদের মূল্যায়ন ছাড়া এই দেশ জাতি সমাজের চূড়ান্ত অগ্রগতি কখনোই সাধিত হবে না। আমি একটা জিনিস খুবই বাস্তবতায় যে জিনিসটা খুব লক্ষ্য করা যাচ্ছে, শিক্ষার্থীরা অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে বাংলাদেশের টপ ক্লাস ইউনিভার্সিটি থেকে যারা বের হচ্ছে, তারা দেশ ত্যাগের একটা হিড়িক পড়ে গেছে। এই রাষ্ট্রের চরম অব্যবস্থাপনা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা পাবলিক পরীক্ষা, যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কোনো শিক্ষার্থী দ্বিতীয়বার বসতে পারবে না, এরকম একটা দিনে ঢাকা শহরের যে অবস্থা আজকে আসলে গেছে, অনেক শিক্ষার্থী আমরা ক্যাম্পাসে দেখেছি পরীক্ষা শুরু হওয়ার পরেও দৌড়াই দৌড়াই আসলে পরীক্ষার হলের কেন্দ্রে আসতেছে। সেই শিক্ষার্থী মাথাটা আসলে ঠান্ডা করবে কখন? আলটিমেটলি সে যে পরীক্ষা দেওয়ার কথা ছিল, এই পরীক্ষাটা আসলেই কি দেওয়া সম্ভব হয়েছে? বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা মানুষের জীবনে একটা গেম চেঞ্জিং পরীক্ষা এবং অনেক দিনের একটা লালিত স্বপ্ন থাকে। এমন শিক্ষার্থী 2-3 বছর এই পরীক্ষার জন্য হয়তো প্রস্তুতি নিয়েছে, তাদের হাজারো রাত জাগা পরিশ্রমের মূল্য কে দিবে? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত এই শিক্ষার্থীদেরকে, চরম যারা অব্যবস্থাপনার শিকার আজকে হয়েছে, তাদের জন্য অবশ্যই কোনো একটা ব্যবস্থা গ্রহণ করা। কোনো মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া থেকে বঞ্চিত হোক, এই জিনিসটা এ রাষ্ট্র আসলে চাইতে পারে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের খুবই খুবই সুচিন্তিত মতামতের অপেক্ষায় আছে। তোমরা যারা পরীক্ষা দিয়েছো, চিন্তা করো না, নিশ্চয় আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। যেহেতু একটা অব্যবস্থাপনার মধ্য দিয়ে গিয়েছো, সুষ্ঠু সমাধান হোক, এটা আমরা সবাই চাই। মেধাবীরা জিতে যাক, বাংলাদেশ জিতে যাক।